ফেললাম। কাপড়টা সরানোর পরে শয়তানি ওয়াসওয়াসায় পড়ে আমি তার সাথে জিনায় লিপ্ত হয়ে যাই। জিনায় লিপ্ত হয়ে যাই, জিনা করে ফেলি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিনা করে যখন কবর থেকে আমি উপরে উঠে চলে আসি, কবর থেকে মহিলা ডাক দিয়ে বলে, রে যুবক, আমার আত্মীয় স্বজন আমাকে এমন সুন্দর করে গোসল করাইয়া কাপড় পরিধান করাইছে, এত শত শত মানুষের ভিড়ে, যুবক, এত শত শত মানুষের ভিড়ে তুমি আমাকে উলঙ্গ করে কাপড়টা নিয়ে যাচ্ছ। যুবক, আমার আত্মীয় স্বজনরা আমাকে এত সুন্দর করে, আমাকে পবিত্র করেছে, আমাকে সুন্দর করে গোসল করাইছে। রে যুবক, তুমি আমাকে অপবিত্র বানায়া দিলা। আমি আল্লাহর দরবারে এমন অপবিত্র শরীর নিয়ে আমি কিভাবে আল্লাহর দরবারে আমার মুখ দেখাইব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহিলা চিৎকার করতেছে। মহিলা চিৎকার দেখে আমার আর সহ্য হলো না। আমি সাথে সাথে সেখানে বেহুশ হয়ে যাই। কিছুক্ষণ পরে আমার আবার হুঁশ ফিরে, আবার বেহুশ হয়ে যাই, আবার আমার হুঁশ ফিরে, একে একে আমি 3 বার বেহুশ হয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চাইতে বড় অন্যায় আর কেউ করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে ডাক দিয়ে বললেন, রে যুবক, জিনায় লিপ্ত হয়ে গিয়েছো, বড় একটা অপরাধী তুমি ঠিকই করে ফেলেছ। এই কথাটা বলা দেরি, যুবক তোর মেরে পাহাড়ের চূড়ায় উঠতে দেরি না। আচ্ছা, আল্লাহ রাসূলের দরবারে সেখানেও সেরকম ভাবে শুনতেছে যে সে বিষম অন্যায় করে ফেলেছে, তাহলে আর নিজেকে নিজে সংবরণ করার মতো সেই সুযোগ হয় না। অমনি রাসূলের দরবার থেকে দূর দিছে, এক ধরে একেবারে বাড়িঘর সব ছেড়ে এরকম ভাবে পাহাড়ের চূড়ায় উঠে গেছে। যুবক আল্লাহ দরবারে কান্না করতেছে। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, যুবক 40টা দিন কান্না করতেছে। আর আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, হে আসমানের মালিক, আমার অন্যায় তোমার পাহাড়ের চাইতে বড় হয়ে গিয়েছে, আমার অন্যায় তোমার নদীর পানির চাইতে বেড়ে গিয়েছে, আমার অন্যায় গাছের পাতার চাইতে বেড়ে গিয়েছে। ওগো আল্লাহ, আমি জানি তোমার গফফার নামের চাইতে আমার অন্যায় বেড়ে যায় না। একদিন নয়, 2 দিন নয়, যুবকটা 40 দিন কান্না করেছে। কান্না করতে করতে চোখের পানি বইতে বইতে এরকম ভাবে চোখের এই দাগ দিয়া একবারে নালার মতো হয়ে গিয়েছে। একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত অনাহারি, শুধুমাত্র খাবারের ভিতরে একটু গাছের পাতা চাবায়া চাবায়া খাইতেন। এরকম হয়ে গিয়েছে, শরীরটা জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছে, কঙ্কালের মতো হয়ে গিয়েছে, একেবারে পুরা শরীর ভেঙে চুরমার হয়ে গিয়েছে। 40টা দিন পরে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন। আসমান থেকে এলান আসলো, হে যুবক, তোমার কান্না করা লাগবে না, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। যুবক ডাকে বলল, ইয়া আল্লাহ, আমি অতক্ষণ পর্যন্ত আমার গ্রামে ফিরবো না, আমার আসলে আমি যাব না। আমার রাসূলকে যতক্ষণ পর্যন্ত আমাকে মাফ করেছেন, এই এলানটা যতক্ষণ পর্যন্ত আপনি রাসূলকে না শোনায়া দেন,
অতক্ষণ পর্যন্ত আমি আমার গ্রামে যাব না, আমি আমার ঘরে যাব না। আল্লাহ তাআলা ওহির মাধ্যমে রাসূলকে জানায় দেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যে যুবক জেনায় লিপ্ত হয়েছে, কাফন চুরি করেছে, সেই যুবককে আমি আল্লাহ তাআলার দরবার থেকে ক্ষমা ঘোষণা করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার সাহাবীদেরকে পাঠায়া যুবকটারে পাহাড় থেকে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যুবককে এরকম ভাবে পাহাড় থেকে নিয়ে আসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মারাত্মক একটা অন্যায় করে ফেলেছেন, কাফন চুরি করেছেন, তারপরে আবার জেনায় লিপ্ত হয়ে গিয়েছেন। সেই যুবককে যদি আল্লাহ তাআলা মাফ করতে পারেন, তাহলে আমাদেরকে মাফ করতে পারেন না আল্লাহ? কথা বলেন না, আল্লাহ আমাদেরকে মাফ করতে পারবেন তো ইনশাআল্লাহ? এজন্য আমরা খালেস তওবা করব। আজকের মাহফিল, আগামীকালকের মাহফিল, এই মাহফিলের ময়দান থেকে আমরা খালেস তওবা করব এবং আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হব। আজ আমরা যারা এসেছি, আমরা ইনশাআল্লাহ আগামীকাল আরো আমাদের আশপাশে যারা আছে তাদেরকে আহ্বান করে আমরা এই দিনের মজলিসে নিয়ে আসব। আমার হয়তো দাওয়াতের কারণে একটা মানুষ পাপ কাজ থেকে দূরে যাইতে পারে, গুনাহের কাজ থেকে দূরে যাইতে পারে, কিন্তু যতদিন পর্যন্ত সে নেক কাজ করবে, ততদিন পর্যন্ত একটা নেক কাজের ভাগ, একটা নেক কাজের সওয়াব আমার আমলনামায় আসবে। সেটাই বলেছেন আমাদের রাসূল, আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, যে ভালো কাজের পথ দেখায় সে ওই ভালো কাজ করার মতো সওয়াব পায়। তো মহিবুল্লাহ মুন্সি সাহেব এলাকার ভিতরে একটা উজ্জ্বল নক্ষত্র, একটি দ্বীনি প্রতিষ্ঠানকে গড়াইতেছেন। এই দ্বীনি প্রতিষ্ঠানটা কি একা মহিবুল্লাহ সাহেবের না আপনাদের সবার? কথা বলেন আমার সাথে, মহিবুল্লাহ সাহেবের না আপনাদের সকলের? কিন্তু অর্থ দিয়ে, শ্রম দিয়ে, কষ্ট করে, মুজাহাদা করে আপনারা তার সাথে একটু কষ্টের ভাগীদার হবেন। আপনাদের আর্থিক সহযোগিতার মাধ্যমে তার সাথে একটু ভাগীদার হবেন। দেখা গেল একটা ছেলে এখান থেকে কোরআন শিখবে, একটা ছেলে এখান থেকে মাসলা মাসাইল শিখবে। যতদিন পর্যন্ত এই দুনিয়ার ছেলে, এই ছেলেটা দুনিয়ার মানুষকে আবার শিখাইবে, ততদিন পর্যন্ত আপনার আমলনামায় সদকা জারিয়া পৌঁছতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ব্যক্তির আমলনামা থেকে আল্লাহ তাআলা কখনো কলম উঠান না। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামি, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মৌতিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক। আল্লাহ রাসূল বলেন, ও দুনিয়ার মানুষ, 5 জিনিস আসার আগে আগে মূল্যায়ন মনে করো, গনিমত মনে করো। আল্লাহ রাব্বুল আলামিন যে যৌবন দিয়েছেন, যৌবনটাকে গনিমত মনে করো। আল্লাহ রাব্বুল আলামিন যে ধন সম্পদ দিয়েছেন, ধন সম্পদটাকে গনিমত মনে করো। এই ধন সম্পদ যেখানে সেখানে ব্যয় করিও না, আল্লাহর রাস্তায় দিয়ে কিছু ব্যয় করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইয়ানতাফউ বিহি আও ওয়ালাদুন সালিহিন ইয়াদউ লা। মানুষ যখন মৃত্যুবরণ করে, মানুষের প্রত্যেকটা আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা দরজা মানুষের আজীবন একেবারে কিয়ামত পর্যন্ত জারি থাকবে। একটা হলো ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সদকা জারিয়া যেটা আল্লাহ